जय हिंद सबाइके खड़गपुर डिफेंस एकाडेमिर तरफ থেকে एसएससी वाला যারা পাস করেছো সবাইকে শুভ অভিনন্দন আমি জানাচ্ছি। সবাই ভালোভাবে যারা বাড়ি থেকে ট্রেনিং করছো কিংবা অন্যান্য ক্যাম্প থেকে যারা ট্রেনিং করছো সবাই ভালোভাবে ট্রেনিং করবে। আজকের ভিডিওটা একটু লং হবে, তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলছি তোমরা ফুল ভিডিওটা দেখবে। एसएससी জিডির যে 5 কিলোমিটার তোমাদের রান হবে সেই 5 কিলোমিটারের একটা রানিং শিডিউল আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে চেষ্টা করব এটা কমপ্লিট করার, তাই ভিডিওটা স্কিপ না করে সবাই ভিডিওটিকে ফুল দেখবেন। তো প্রথমেই বলে দিই, এসএসসি জিডিতে যারা বিগিনার্স আছো, যারা কোনোদিন মাঠ পাস করনি কিংবা যারা কোনোদিন রানিং করনি, তোমাদের জন্য আমি বলবো তোমরা প্রথমে স্লো কন্টিনিউয়াস রানিং চালু করো, ধীরে ধীরে চালু করবে। আর হ্যাঁ, রানিং করার আগে তোমরা 5 মিনিট বের করিয়ে স্ট্রেচিং অবশ্যই করবে, তাতে তোমাদের ইনজুরি হবে না। তো আমি একটা সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমাদেরকে একটা শিডিউল বলে দিচ্ছি। যারা বিগিনার্স আছো এই ভিডিওটা তাদেরই জন্য। শুধুমাত্র মর্নিংয়ে ট্রেনিং করবে। প্রথম গ্রাউন্ডে যাবে, গ্রাউন্ডে যেয়ে তোমরা ফার্স্ট স্ট্রেচিং করবে, ওয়ার্ম আপ করবে, ওয়ার্ম আপ করার পরে তারপরে ওয়ার্কআউট চালু করবে। তো ফার্স্ট সোমবার দিন তোমাদেরকে যা করতে হবে, মর্নিং সোমবারে স্ট্রেচিং করবে। স্ট্রেচিং করার পরে তোমরা 30 to 40 মিনিটস ইজি রান শুরু করবে। 30 থেকে 40 মিনিটের ইজি রান, কোনো টানাটানি নয়, খুব বেশি জোরে পেস দেবে না, ইজিভাবে নর্মালভাবে রানিং করবে। তারপরে তোমরা স্ট্রেচিং করলে, স্ট্রেচিং করার পরে তোমরা 150 মিটারের স্ট্রাইডিং করবে, 150 মিটারের স্ট্রাইড করবে। স্ট্রাইড মানে কি, এবারে তোমরা বলবে স্যার স্ট্রাইড মিন্স কি? স্ট্রাইড মিন্স আমি তোমাদেরকে আমাদের লিঙ্কের মধ্যে দিয়ে দেবো যে স্ট্রাইড মানে কি করতে হবে। স্ট্রাইড মানে জাস্ট লম্বা স্টেপে যাওয়া, হাত পা বডি খোলে আরামসে যাও। তো সোমবার দিন তারপরে তোমরা 150 মিটারের 6 থেকে 8টা স্ট্রাইড করবে। স্ট্রাইড করার পরে ফুল বডি স্ট্রেচিং, কুলিং ডাউন করে যে যেমন স্ট্রেচিং শিখেছো সবাই করবে। স্ট্রেচিংয়েরও ভিডিও আমি ঢেলে দেবো, তোমরা দেখে নিও। নেক্সট মঙ্গলবার দিন টুইসডে মর্নিংয়ে তোমাদেরকে কি করতে হবে, তোমরা 2 কিলোমিটারের স্লো জগিং করবে, এসে স্ট্রেচিং করবে। স্ট্রেচিং করার পরে কিছু স্ট্রেংথ ওয়ার্ক করবে ওই দিন, যেমন কি এবিসি ড্রিলস, হাইনিং, ব্যাক কিক, তারপরে জাম্প স্কোয়াট, বারফিস, কোর স্ট্রেংথ, ফুল বডি তোমাদের স্ট্রেংথ ওয়ার্ক মঙ্গলবার দিন হবে। হয়ে যাওয়ার পরে 10 to 15 মিনিটস স্লো জগিং করে কুল ডাউন করে তোমরা ছেড়ে দিও। বুধবার দিন তোমরা মর্নিংয়ে ওয়ার্ম আপ করলে, 2 কিলোমিটারের জগিং পার ডে রাখবে তোমরা। স্লো জগিং করলে, স্ট্রেচিং করলে, তারপরে ওয়ার্কআউট চালু করবে। বুধবার দিন তোমরা কি করবে, তোমরা বুধবার দিন স্লো ফাস্ট করবে, ফার্টলেগ ট্রেনিং। ফার্টলেগ মিন স্লো ফাস্ট। স্লো ফাস্ট কেমন ধরনের হবে, 1600 মিটার যারা আর্মির জন্য করছো তাদের স্লো ফাস্ট আলাদা হবে। আচ্ছা, 5 কিলোমিটারের স্লো ফাস্ট আলাদা হবে। যারা 100-200 করো প্রফেশনাল যারা আছে তাদের স্লো ফাস্ট আলাদা হবে। প্রত্যেকের জন্য আমি আলাদা স্লো ফাস্টই দিচ্ছি। তো 5 কিলোমিটার যারা আছে এসএসসি ওয়ালাদের জন্য খালি আমি এটা বলছি, তোমরা প্রথমে ওয়ার্ম আপ করে নেবে বুধবার। ওয়ার্ম আপ করার পরে স্ট্রেচিং কমপ্লিট করে তারপরে ওয়ার্কআউটে যাবে। বুধবার দিন তোমরা 5 মিনিট ফাস্ট রানিং করবে, মিডিয়াম ফাস্ট। 5 মিনিট যার যেমন, যে যেমন পেসে দিতে পারে, কেউ বেটার হয়, কেউ মিডিয়াম পেসে যেতে পারো, যার যেমন ক্ষমতা সে তেমন পেসে যাবে। 5 মিনিট ফাস্ট করলে, 3 মিনিট জগিং করলে, তারপরে আবার 3 মিনিট ফাস্ট করলে, 2 মিনিট জগিং করলে, 2 মিনিট ফাস্ট করবে, 1 মিনিট জগিং করবে, 30 সেকেন্ড ফাস্ট করবে, 1 মিনিট ফাস্ট করবে, 30 সেকেন্ড জগিং করবে। এরকম করে 2 সেট করবে তোমরা। দুটো সেটের মাঝে 10 মিনিটসে রিকভার নেবে আরামসে। 2 সেট কমপ্লিট হওয়ার পরে আবার 10 মিনিট স্লো জগিং করে রিকভার রানিং যেটাকে আমরা বলি, 10 মিনিট স্লো জগিং, কুলিং ডাউন, ফুল বডি স্ট্রেচিং করে ছেড়ে দিবে। বৃহস্পতিবার দিন তোমরা কি করবে, বৃহস্পতিবার দিন তোমরা 4 থেকে 6 কিলোমিটার, 4 to 6 কিলোমিটারের একটা লং রানিং করবে। প্রত্যেক কিছু করার আগে, ওয়ার্কআউট করার আগে অবশ্যই তোমরা স্ট্রেচিং ওয়ার্ম আপ করবে। কেন, স্ট্রেচিং না করলে ইনজুরি হওয়ার চান্সেস থাকবে। তাই প্রত্যেক স্টুডেন্টকে আমি বলছি প্রত্যেক ওয়ার্কআউট করার আগে ওয়ার্ম আপ খুব জরুরি দরকার আছে। বৃহস্পতিবার দিন তোমাদের ওয়ার্কআউট থাকবে 4 to 6 কিলোমিটারের লং রানিং। তোমরা যেই ওয়ার্কআউটটা সোমবার করেছিলে 30 to 40 মিনিটসের ইজি রান,
তার থেকে পেসটা একটু বাড়িয়ে দেবে, একটু স্পিডটা বাড়িয়ে দেবে 4 to 6 কিলোমিটার। যার যেটা টাইম লাগে সে সেটাই কমপ্লিট করবে। হয়ে যাওয়ার পরে স্ট্রেচিং করলে 10 মিনিটস রিকভার নেবে। আবার রিকভার নিয়ে তোমরা কি করবে, তোমরা 200 মিটারের 6 থেকে 8 6 থেকে 8টা 200 মিটার 40 পেসে লাগাবে। 40 সেকেন্ড করে রিকভার এতে কম থাকবে, 30 সেকেন্ড রিকভার নেবে, কিন্তু 35 to 40 সেকেন্ডের মধ্যে 200 মিটার কমপ্লিট করার চেষ্টা করবে। এটা তোমাদের তারপর স্ট্রেচিং করে কুল ডাউন করে ছেড়ে দেবে। এটা তোমাদের বৃহস্পতিবারের শিডিউল। শুক্রবার দিন কি করবে তোমরা, শুক্রবার দিন তোমরা একটা ক্রস কান্ট্রি রানিং যাবে, লম্বা রানিং। যেমন কি স্ট্রেচিং করলে আবার ওয়ার্ম আপ করলে রোডের মধ্যে তোমরা বেরিয়ে যাবে, কমসে কম 40 to 50 মিনিটস ইজি রান, 40 to 50 মিনিটস ইজি রান করবে। তারপরে ওই রোডেই দাঁড়িয়ে তোমরা হালকা এবিসি ড্রিলস করবে স্ট্রেচিং করলে। এবিসি ড্রিলস মানে আবার হাই নি, ব্যাক কিক, ফ্রন্ট কিকিং, এস কিপ, বি কিপ। আমি প্রত্যেকটা এবিসি ড্রিলসের ভিডিও আমি ছেড়ে দেবো। তোমরা যারা জানো না এবিসি ড্রিলস, তোমরা আমাদের খড়গপুর ডিফেন্স একাডেমি থেকে যে ভিডিওস আমি ছাড়ি সেই ভিডিও থেকে লিঙ্ক নিয়ে দেখতে পারো। এবিসি ড্রিলসের স্ট্রেংথ ওয়ার্কের ভিডিও আমি কিছু ছেড়ে দেবো, ওগুলো তোমরা দেখে নেবে। তো 40 to 50 মিনিটস লং রানিং করার পরে, স্ট্রেচিং করার পরে, তারপর ফ্রাইডে তোমরা এবিসি ড্রিলস করলে। এবিসি ড্রিলস করার পরে তোমরা 80 to 100 মিটারের নর্মাল স্ট্রাইডিং করবে। আবার স্ট্রাইডিং করলে 6 to 8 6 থেকে 8টা স্ট্রাইডিং করার পরে তোমরা স্ট্রেচিং করে কুল ডাউন করে ছেড়ে দেবে। ওই দিনের ওয়ার্কআউট শেষ হলো। স্যাটারডে, শনিবার দিন তোমরা কি করবে, শনিবার দিন আবার সেম ওয়ার্কআউট, ওয়ার্ম আপ যেমন করো সকালবেলায় ওয়ার্ম আপ স্ট্রেচিং কমপ্লিট করলে, তারপরে তোমরা ওয়ার্কআউটে যাবে। শনিবার দিন আমরা একটু স্পিড ওয়ার্কে যাব। যেমন কি শনিবার দিন তোমরা কি করবে, 2 কিলোমিটারের ফার্স্ট একটা রিপিটেশন করবে তোমরা। যার যত টাইমিং হয় আমি ওটা বলবো না, যে যেমন পেসে যায় যেতে পারো। ফার্স্ট 2 কিলোমিটার কমপ্লিট করার পরে নিজের ক্ষমতা অনুযায়ী রিকভার নেবে। তারপরে কি করবে, তোমরা একটা 1200 মিটার লাগাবে। একটা 1200 মিটার করার পরে সেম আবার যার যেরকম রিকভার হয় সে সেরকমই রিকভার নেবে। কেউ 3 মিনিট নিতে পারে, কারোর 2 মিনিটেও রিকভার হয়ে যেতে পারে, কার 4 মিনিটেও লাগতে পারে। 1200 মিটার করার পর তোমরা একটা 800 মিটার করবে। আবার 800 একটা করলে, 800 মিটার করার পরে আবার যেরকম রিকভার নিয়ে তোমরা একটা 600 করবে। 600 মিটার করে তোমরা কমপ্লিট করবে। প্রত্যেকটা রিপিটেশনে যার যেরকম রিকভার নেওয়ার সুবিধা অনুযায়ী নিজে রিকভার নেবে। একটা 2 কিলোমিটার, একটা 1200 মিটার, একটা 800 মিটার, একটা 600 মিটার, ব্যাস হয়ে যাওয়ার পরে খালি পায়ে জুতো শুজ খুলে দেবে। তারপরে স্লো জগিং 10 মিনিটস তোমরা করবে। ওরই মধ্যে কুলিং ডাউন স্ট্রেচিং করে ছেড়ে দেবে। আচ্ছা, ইভিনিং টাইম, এটা হচ্ছে তোমাদের সানডে ফুল বডি রেস্ট থাকবে। পার ডে তোমরা বাড়িতে বসে ইভিনিংয়ে, আমি বলছি না ওয়ার্কআউট, ইভিনিংয়ে তোমরা কি করবে, চেস্টে বহু ছেলে কেটে যায়, তো এসএসসি জিডির চেস্টের জন্য তোমাদেরকে পার ডে বাড়ির মধ্যে সিম্পল পুশ আপস, কেউ ইটা লাগিয়েও করতে পারো, কেউ নর্মাল পুশ আপও করতে পারো। পার সেটে 10-10 করে 5 সেট পুশ আপ লাগালে আশা করছি চেস্ট তোমাদের ছাতি ঠিক থাকবে। তো এই ওয়ার্কআউটটা যাদেরকে পছন্দ হবে তোমরা ভিডিওতে কমেন্ট করবে। নেক্সট শিডিউল আমি আরেকটা ওয়ার্কআউট আমি তোমাদেরকে বানিয়ে দেবো। যারা বিগিনার্স আছে তাদের জন্য এই ওয়ার্কআউট, তারপর ধীরে ধীরে আমি স্পিড ওয়ার্কের মধ্যেও ফেলবো। তোমরা এই ওয়ার্কআউট ফলো করো, আশা করছি তোমরা পাস হয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত।